4ই নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হচ্ছে। তো এই এসআইআর ফর্ম ফিল আপ করতে গেলে আপনাদের 2002 সালের ভোটার লিস্টের প্রয়োজন। এসআইআর ফর্মে আপনাদের সমস্ত ডিটেলস দিতে হবে, অর্থাৎ 2002 সালের ভোটার লিস্ট দেখে আপনাদেরকে এইটা ফিল আপ করতে হবে। এসআইআর নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে 12টি নথির কথা, অর্থাৎ যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই বা যাদের বাবা মায়েরও 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, তো তাদের ক্ষেত্রে মোট 12টি ডকুমেন্টস দিতে হবে। এছাড়া যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম রয়েছে বা যাদেরও বাবা মায়ের 2002 সালের ভোটার লিস্টে নাম রয়েছে, তো তাদের ক্ষেত্রে কোনো ডকুমেন্টস দিতে হবে না। তাই প্রত্যেককে এবার থেকে 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে হবে এবং সেই লিস্টে যে পেজে আপনাদের নাম থাকবে সেই পেজটা আপনাদের কাছে রাখতে হবে। এসআইআর ফর্ম ফিল আপের সময় আপনাদের কাজে লাগবে। এই 2002 সালের ভোটার লিস্ট আপনারা কীভাবে আপনাদের নিজেদের মোবাইল থেকে ডাউনলোড করবেন এবং সেই লিস্টে আপনাদের নাম আছে কিনা কীভাবে খুঁজে বের করবেন, তো সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে দেখাবো। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এছাড়া চ্যানেল নতুন হয়ে থাকলে পরবর্তী ভিডিওর লেটেস্ট নোটিফিকেশনগুলো সবার প্রথম এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি নোটিফিকেশন অল করে রাখবেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন। স্কিপ যদি না করে দেখেন সেক্ষেত্রে আপনাদের জন্য এক্সট্রা টিপস রইল, সেই ভিডিওর মধ্যে আমরা কিন্তু আপনাদেরকে টিপসটি দিয়ে দেবো। তো আপনারা যারা 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে যাচ্ছেন, আপনাদেরকে কিন্তু আপনাদের মোবাইলে যে কোনো সার্চ বারে চলে আসতে হবে। যে কোনো সার্চ বারে আসার পর আপনারা লিখে সার্চ করবেন ceo.westbengal.nic.in, এটা লিখে সার্চ করবেন। এটা লিখে সার্চ করলে আপনাদের সামনে পরবর্তী অপশন চলে আসবে। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিও ওয়েস্ট বেঙ্গল, এখানে আপনারা ক্লিক করবেন, অর্থাৎ এই লিঙ্কের ওপর আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা কিন্তু ডাইরেক্ট ওয়েবসাইটে যাবেন, ceowestbengal.nic.in। এই লিঙ্কের ওপর আপনারা যখনই ক্লিক করবেন ডাইরেক্ট কিন্তু আপনারা সিওর ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে আপনারা কিন্তু সহজে আসতে পারবেন না। এই ওয়েবসাইটে একসঙ্গে অনেক ট্রাফিক জ্যামের কারণে এই ওয়েবসাইটে কিন্তু সার্ভার ডাউন হয়ে গিয়েছে। আপনারা চেষ্টা করবেন ফার্স্ট সকালের দিকে বা আপনারা গভীর রাতের দিকে চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব সহজে ইজি কিন্তু এখানে ঢুকে পড়তে পারবেন, অর্থাৎ এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এই ওয়েবসাইটে আসার পর আপনারা স্ক্রল ডাউন করে নিচে আসবেন। স্ক্রল ডাউন করে নিচে দিকে যখনই আপনারা আসবেন এখানে আপনারা দেখতে পাবেন লেটেস্ট নিউজ বলে একটা অপশান রয়েছে। এখানে কিন্তু আপনাদের ইলেক্টোরাল রোলস অফ এসআইআর 2002 এখানে যে লিঙ্কটা শো হচ্ছে এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। আপনারা এই লিঙ্কের ওপরে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে পরবর্তী নেক্সট অপশান চলে আসবে। এরপর আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন ডিস্ট্রিক্ট নেম শো হচ্ছে, অর্থাৎ সমস্ত জেলার নাম এখানে শো হবে। এখান থেকে কিন্তু আপনাদের জেলার নামটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ এখান থেকে প্রথমে আপনাদের জেলার নামটা খুঁজে বের করবেন এবং সেই জেলার নামের সোজা এখানে আপনারা ক্লিক করবেন। তো আমাদের ক্ষেত্রে যেটা আমরা সেটার উপরে ক্লিক করলাম। এই ডিস্ট্রিক্ট নেমের উপর ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী নেক্সট অপশন চলে আসবে। এরপর স্ক্রল ডাউন করে আপনাদেরকে নিচে আসতে হবে। এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নেমগুলো শো হবে, অর্থাৎ এখানে কিন্তু আপনাদের বিধানসভা কেন্দ্রের নামটা শো হবে। এখান থেকে প্রথমে আপনাদের বিধানসভা কেন্দ্রের নামটা খুঁজে বের করতে হবে। তো আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা আপনারা খুঁজে বের করবেন এবং সেই বিধানসভা কেন্দ্রের নামের উপরে আপনারা ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে পরবর্তী নেক্সট অপশন আসবে। এরপর আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে যখনই আসবেন এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের পুলিং স্টেশন নেমটা শো হবে, অর্থাৎ এখান থেকে আপনাদের যেখানে আপনারা ভোট দিতে যান সেই ভোট কেন্দ্রের নামটা এখানে শো হবে। এখান থেকে আপনাদের ভোট কেন্দ্রের নামটা খুঁজে বের করতে হবে। অনেকে বলতে পারে 2002 সালে কোন বুথে আপনারা ভোট দিয়েছিলেন বা কোথায় ভোট দিয়েছিলেন সেটা ভুলে গেছেন। তো সেক্ষেত্রে আপনাদেরকে বলি 2002 সালে আপনারা যেখানে বসবাস করেছিলেন সেখানের আশেপাশের লোকেদেরকে আপনারা জিজ্ঞাসা করবেন আপনারা কোন বুথে ভোট দিয়েছিলেন বা কোথায় ভোট দিয়েছিলেন। তো সেখান থেকে আপনাদের পুলিং স্টেশন নেমটা জেনে নেবেন। তারপরে আপনারা এখানে এসে আপনাদের পুলিং স্টেশন নেমটা কিন্তু খুঁজে বের করবেন। সেই ভোট কেন্দ্রের নাম খুঁজে বের করার পর সেই ভোট কেন্দ্রের সোজা এখানে আপনার ফাইনাল রোল বলে অপশান রয়েছে। এই ফাইনাল রোলের ওপর আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে পরবর্তী অপশান আসবে। এখানে আপনাদেরকে ক্যাপচার কোড বসাতে হবে, দেখে সঠিকভাবে ক্যাপচার কোড বসাবেন। যদি ক্যাপচার কোড বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে রিফ্রেশের অপশানে আপনারা ক্লিক করবেন, নতুন ক্যাপচার কোড আসবে, দেখে সঠিকভাবে এখানে ক্যাপচার কোডটা বসাবেন। ক্যাপচার কোড বসিয়ে আপনারা ভেরিফাই ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের ফাইলটা ডাউনলোডের অপশান দেখাবে, সেখানে আপনারা ডাউনলোডে ক্লিক করে ফাইলটা ডাউনলোড করে নেবেন। এরপর আপনারা ফাইলটা ওপেন করবেন, অর্থাৎ পিডিএফ ফাইলটা ওপেন করবেন। ওপেন করার পর আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখান থেকে আপনাদের প্রথমে পাড়ার নামটা খুঁজে বের করতে হবে। সেই পাড়ার নামের সোজা আপনারা এখানে দেখবেন নিচে সব নামগুলো শো হচ্ছে। এখান থেকে কিন্তু আপনাদেরকে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে এবং এখান থেকে আপনাদের নামটা খুঁজে বের করতে হবে। তো এখান থেকে কিন্তু আপনারা আপনাদের নামটা খুঁজে বের করবেন এবং আপনাদের নামটা যেখানে খুঁজে পাবেন সেই নামের সোজা কিন্তু আপনারা এখানে পিতা বা স্বামীর নামটা দেখবেন ম্যাচ করছে কিনা। এরপর যদি ম্যাচ করে গিয়ে থাকে সেক্ষেত্রে যে পেজে আপনাদের নাম পেয়েছেন সেই পেজের নিচের দিকে আসবেন।
নিচের দিকে আসার পর এখানে দেখবেন পৃষ্ঠা সংখ্যা লেখা থাকবে, সেই পৃষ্ঠা সংখ্যার নাম্বারটা আপনারা মনে রাখবেন এবং এখানে যে সিরিয়াল নাম্বার রয়েছে এবং সিরিয়াল নাম্বার এছাড়া এখানে আপনারা দেখতে পাবেন নাম্বার বা আপনাদের বিধানসভা কেন্দ্রের নাম্বার, সমস্ত নাম্বারটা আপনাদের প্রয়োজন হবে। অর্থাৎ এসআইআর এর ফর্ম ফিল আপের সময় এই সমস্ত ডিটেলসগুলো লাগবে, আপনারা চাইলে এইগুলোকে নোট করে রাখতে পারেন। এছাড়া আপনারা চাইলে সেই পেজটাকে যদি প্রিন্ট আউট করতে চান আপনারা সেই পেজের নাম্বারটা মনে রাখবেন, যে কোনো জায়গা থেকে আপনারা সেই পেজটাকে প্রিন্ট আউট করে নিতে পারেন। তো দেখুন যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখলেন তাদের জন্য একটা ছোট টিপস রইল। এখানে আপনারা সার্চ বারে এসে যখনই CEO.westbengal.nic.in এটা লিখে সার্চ করবেন, এটা লিখে সার্চ করলে আপনারা এখানে দেখতে পাবেন প্রথমে যে CEO ওয়েস্ট বেঙ্গল এই ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে। এই লিঙ্কের ওপর আপনারা কিন্তু ক্লিক করে সহজে ডাইরেক্ট এই ওয়েবসাইটে যেতে পারবেন না, আপনারা নিচের দিকে চলে আসবেন। এখানে ইলেকটোরাল 2002 বলে লেখা রয়েছে এবং ভোটার লিস্ট ব্র্যাকেটে মেনশন করা রয়েছে। এই লিঙ্কের ওপর ক্লিক করবেন, লিঙ্কের ওপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন দ্য সার্ভার ইজ আনঅ্যাভেলেবেল। এরপর আপনারা এটাকে রিফ্রেশ অপশানে ক্লিক করবেন। এরকমভাবে কিন্তু আপনারা 2-3 বার রিফ্রেশ করবেন। এখান থেকে ডাইরেক্ট আপনারা রিফ্রেশ করতে করতে এখানে 2-3 বার যখন রিফ্রেশ করবেন আপনারা কিন্তু ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসবেন। অর্থাৎ এখানে কিন্তু আপনাদের ডিস্ট্রিক্ট নেমগুলো শো হবে। এরপর পরবর্তীতে আপনারা পরপর স্টেপ বাই স্টেপ গিয়ে আপনারা 2002 সালের ভোটার লিস্টটা এইভাবে ডাউনলোড করে নেবেন। তো এইভাবে কিন্তু আপনাদের হাতে থাকা মোবাইল ফোন থেকে খুব সহজেই আপনারা 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারেন। তো আশা করছি সকলেই বুঝতে পেরেছেন কিভাবে আপনারা আপনাদের 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করবেন এবং সেখান থেকে কিভাবে আপনাদের নামটা খুঁজে বের করবেন। তো ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে এসে থাকে বা ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি নোটিফিকেশন অন করে রাখবেন।